সাদাই শুভ্রতার প্রতীক, আসলে কথাটা কিন্তু একদম ঠিক। আজকে এত সুন্দর একটা কেক ডেকোরেশন করেছি যে নিজেই নিজের চোখটা ফেরাতে পারছিলাম না। কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই তো পরপর আরেকটা ইউনিক কাজ নিয়ে আবারও চলে এসেছি। আর আজকে যেই কেকটা আমি ডেকোরেশন করছি সেটা একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটা ছিল আর্টিফিশিয়াল ফুল দিয়ে করা, যেটা এর আগে আমি কখনোই করিনি। তো হঠাৎ একটা ভাইয়া আমার কাছে এই কেকটা অর্ডার করে তার ওয়াইফের জন্য। তো ভাইয়াটা কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার করে। আর এই তো আজকে তার ওয়াইফের বার্থডে, তো যার কারণে সে এই সুন্দর এই কেকটা তার ওয়াইফকে গিফট করার জন্যই কিন্তু আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল। তো এই তো আমি কিন্তু খুব ভালোভাবে কেকটা ফিনিশিং করে ওপরে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর গানাশ দিয়ে এই তো আমি যেই আর্টিফিশিয়াল ফুলগুলো কেকের উপর বসিয়ে দিলাম। আর এই তো আর্টিফিশিয়াল ফুলগুলো দেওয়ার পর কিন্তু কেকটার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কেকটা দেখতে যে কি সুন্দর লাগছিল। তো এই তো আমি একে একে নন এডিবল বলগুলো বসিয়ে দিলাম, আর উপরে নন এডিবল একটা বাটারফ্লাই বসিয়ে দিলাম। আর এই কেকটার মধ্যে যেই আর্টিফিশিয়াল ফুল আর এই নন এডিবল বল, এগুলা কিন্তু কিছুই খাওয়া যাবে না, এগুলো শুধুই ডেকোরেশনের জন্য। তো এইগুলা দিয়ে ডেকোরেশন করলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু কেকের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কিন্তু কেকের কস্টিংটা বেশি পড়লেও কি, কেকটা যে দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়, যেটা ক্যামেরা থেকে সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি তো নিজেই এই কেকটা থেকে চোখ সরাতে পারছিলাম না, এতটাই সুন্দর ছিল। আর এই কেকটার মধ্যে কিন্তু সব কিছুই সাদা। আসলে সাদা কিন্তু শুভ্রতার প্রতীক। আর এই কেকটা সাদার মধ্যে কিন্তু কি সুন্দর লাগছিল আমার কাছে। এই টাইপের কেকগুলো আমি এর আগে কখনোই করিনি, এই প্রথম করা হলো। আর প্রথম কিছু করে আপনাদের সাথে সেটা শেয়ার করব না তা কি হয়? আমার সব সময় প্রথম কোনো কিছু শেয়ার করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ প্রথম যখন কোনো কিছু করতে যাই তখন কিন্তু সেটার রেজাল্টটা কী আসবে সেটা কিন্তু আগে থেকে জানি না। এই কাজটা যেমন প্রথমবার করলাম, কিন্তু দ্বিতীয়বার করতে গেলে অত একটা ভয় বা নার্ভাস ফিলটা লাগবে না প্রথমবার করতে গেলে যে নার্ভাসটা লাগে। তো আলহামদুলিল্লাহ প্রথমবারই আমি সাকসেস, খুব সুন্দরভাবে আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আমাকে রেফারেন্স যে পিকচারটা দিয়েছিল আমি সেম টু সেম সেই রকম করেছিলাম। যাই হোক, এই কেকটা যেই ভাবিটার জন্য অর্ডার করেছে আমি নিশ্চিত যে এই কেকটা দেখে ভাবিটাও অনেক খুশি হয়ে যাবে। তো আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। এই কেকটার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।